হচ্ছে ভারতের সীমান্তে। বিগ ব্রেকিং এই মুহূর্তে। রাজ্য থেকে গ্রেফতার একাধিক জঙ্গি, ধৃতদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য। ভারতের সীমান্তে বাংলাদেশের সিম ব্যবহার, ভারতের মাটিতে বাংলাদেশের নেটওয়ার্ক, ভারতে বসে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক চলছিল। সীমান্তে অনায়াসে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের সিম কার্ড। বাংলাদেশের নম্বর থেকে ভারতীয় নম্বরে অনায়াসে ফোন আসছে। কি চলছিল এই গোটা বিষয়, কি পরিকল্পনা ছিল, গোটা বিষয় নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি টিটব। দেখব। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার গাইঘাটা বিডিও অফিসের সামনে। ঠিক আমার এখান থেকে পেট্রাপোল, যেই এশিয়ার বৃহত্তম স্থলবন্দর সীমান্ত, আমার সহকর্মীকে একবার দেখাতে বলবো লোকেশনটা, অর্থাৎ কত কিলোমিটারটা একবার দেখাতে বলবো। 14 কিলোমিটার। ঠিক এখানে দাঁড়িয়ে এখানে একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, যারা রিপাবলিক বাংলা দর্শক যারা রয়েছেন। মোবাইল নেটওয়ার্ক, এখানে কিসের নেটওয়ার্ক পাচ্ছে একবার আপনাদেরকে সেই ছবিটাও একবার দেখাবো, সরাসরি আমার ফোন থেকেই দেখাবো। অর্থাৎ জঙ্গি যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই বাংলাদেশি এবং বাংলাদেশের সিম কার্ড তারা নেটওয়ার্ক ব্যবহার করছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের বাংলা লিঙ্ক, বিজিডি, বি মোবাইল, এছাড়াও একাধিক নেটওয়ার্ক রয়েছেন যেগুলো বাংলাদেশের নেটওয়ার্ক। অনায়াসেই ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের নেটওয়ার্ক বা বাংলাদেশের সিম ব্যবহার করা যায়। এখান থেকে অনায়াসে নেটওয়ার্ক পাচ্ছেন। যে কোনো জঙ্গির কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যাদেরকে ইতিমধ্যে গোয়েন্দারা গ্রেপ্তার করেছে, তাদেরকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তারা সীমান্ত এলাকাতে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা এই জঙ্গি কার্যকলাপগুলো চালাচ্ছেন ভারতের মাটিতে দাঁড়িয়ে। আমি যেখানে দাঁড়িয়েছি সীমান্ত থেকে, পেট্রাপোল থেকে 14 কিলোমিটার দূর। এইভাবে বিস্তীর্ণ এলাকা বাংলা জুড়ে রয়েছে, যেখানে কাঁটাতার নেই, সেখান দিয়ে অনায়াসেই অনুপ্রবেশ ঘটছে বিভিন্ন সময়। জঙ্গিরা তারাও কিন্তু প্রবেশ করছেন, কেউ বৈধ কেউ অবৈধভাবে। এখানে এসেও তারা বিভিন্ন ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সমস্ত কিছু তারা তৈরি করে নিচ্ছেন টাকার বিনিময়ে। স্বাভাবিকভাবেই এখন দেখার শেষ পর্যন্ত গোয়েন্দারা আর কাকে কাকে গ্রেপ্তার করতে পারে বা এই জালের শেষ শিখরে পৌঁছতে পারে কিনা শেষ পর্যন্ত, সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটব বিশ্বাস, রিপাবলিক বাংলা। এবং প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মায়ানমারে আরো বড় ব্রেকিং উঠে আসে মায়ানমার থেকে। এবার দক্ষিণ চীন প্রদেশ হাতছাড়া হলো জুন্টা বাহিনীর। বিগ ব্রেকিং, জুন্টা বাহিনীর হাতছাড়া দক্ষিণ চীন প্রদেশ। এবং মায়ানমারের দক্ষিণ চীন প্রদেশ জুন্টা বাহিনীর হাতছাড়া হলো। গোটা এলাকা দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। জুন্টা সরকারের দখলমুক্ত দক্ষিণ চীন থেকে সরল জুন্টা বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, দক্ষিণ চীন অর্থাৎ চট্টগ্রামের একদম পাশের অঞ্চল, এবার সেই জায়গাটাও গেল। ইউনুস তো মাথায় হাত মনে হয় এইবার। অনির্বাণ, অনির্বাণের সঙ্গে যোগাযোগ করব। আমরা জানাই একদম চট্টগ্রামের বর্ডার সীমান্ত লাগোয়া এলাকা মায়ানমারের দক্ষিণ চীন, সেই এলাকা এবার জুন্টা বাহিনীর হাত থেকে দখলমুক্ত। জুন্টা সরকারের দখলমুক্ত মায়ানমারের দক্ষিণ চীন প্রদেশ স্বাধীন বলা যায়। দখলমুক্ত মাতুপি, মিন্দাতের মতো শহর আত্মসমর্পণ করেছে জুন্টা বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি আইসিএনসিসির। এই মুহূর্তে অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একটু আগেই বলছিলাম একদম চট্টগ্রামের লাগোয়া অঞ্চল মায়ানমারের দক্ষিণ চীন, সেখান থেকেও জুন্টা বাহিনী সরে গেল। বিদ্রোহীরা সেই গোটা এলাকার দখলে এই মুহূর্তে। ইউনুসের মাথায় তো আরো হাত পড়ছে মনে হয় এই মুহূর্তে। অনির্বাণ, নিশ্চিতভাবে দেখো কিষাণ, আসলে দুটো শক্তির লড়াই চলছে, একটা অপশক্তি এবং আরেকটি ভালো শক্তি। স্বাভাবিকভাবে ইউনুসের যে শক্তি সেটা অপশক্তি, কারণ সেটা জঙ্গিদের শক্তি, সেটা জামাতিদের শক্তি, সেটা ইসলামিক সন্ত্রাসবাদীদের শক্তি, জেহাদি গোষ্ঠীগুলোর শক্তি। তারা চট্টগ্রামের ভিতরে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই শিবির খুলে জঙ্গি প্রশিক্ষণ শিবির শুরু করেছে। রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছে। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা ঢুকেছে এবং এই রোহিঙ্গারা কেউ সাধারণ গৃহস্থ রোহিঙ্গা বার্মাতে বা মায়ানমারে যে গন্ডগোল চলছে তার পরিপ্রেক্ষিতে, যুদ্ধের পরিপ্রেক্ষিতে ঢুকে পড়েছে তা নয়। এরা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে মার খেয়ে আরাকান আর্মির হাতে রীতিমতো পর্যদস্ত হয়ে তারপর নাফ নদ ক্রস করে বা নাফ নদ পেরিয়ে যে রোহিঙ্গারা ঢুকেছে চট্টগ্রামে এবং যাদেরকে ঢুকিয়েছে ইউনুস সরকার,
তৌহিদ হোসেন বলছেন সীমান্তে আমাদের দুর্নীতি আছে, আমরা অস্বীকার করতে পারি না। আসলে এই দুর্নীতির দোহাই পেরে তারা দিনের পর দিন রোহিঙ্গা ঢোকাচ্ছেন এবং এই যে 7,000 রোহিঙ্গা অ্যাকচুয়ালি ট্রেন্ড মিলিশিয়া, এরা প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি, এরা যে ঢুকেছে এদেরকে দেশের ভিতরে ঢুকিয়ে চট্টগ্রাম অঞ্চলে এদেরকে দিয়ে হিন্দু এবং বৌদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা, এটাই ইউনুসের প্ল্যান, এটাই ইউনুসের ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রের শরিক হচ্ছে কুকি ন্যাশনাল ফ্রন্ট নামে আরেকটি জঙ্গি সংগঠন, যারা আমাদের দেশে মণিপুর এবং মিজোরামের মতো জায়গাতে সন্ত্রাসবাদী হামলা চালায় এবং মণিপুরে বিশেষ করে গত 1 বছর বা 6 মাস ধরে যারা পরিস্থিতিকে এরকম খারাপ করে রেখেছে। আসলে ভারত বিরোধী যত শক্তি আছে এবং হিন্দু বিরোধী যত শক্তি আছে তাদেরকে নিজের মাটিতে ঠাঁই দিয়ে তাদেরকে বড় করে, তাদেরকে পালন পোষণ করে সব রকম ভাবে বড় করবার এবং ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে ছক ইউনুসের এবং মার্কিন ডিপ স্টেটের এবং অবশ্যই পাকিস্তানের ISI এর এই 3টে শক্তির মিলিত যে চেষ্টা, তারই ফলশ্রুতি এগুলো কিন্তু এই পাশে এই সময় দক্ষিণ চীন প্রদেশে একই সঙ্গে এই আরাকান আর্মি এবং তাদের বন্ধু গোষ্ঠী, তাদের বন্ধু বিদ্রোহী গোষ্ঠীর এই বিপুল জয় জুনটাকে পরাজিত করে, সেটা কিন্তু নিশ্চিতভাবে কিছুটা হলেও ইউনুসের রক্তচাপ বাড়াবে। তার কারণ এই গোষ্ঠীগুলি কিন্তু প্রত্যেকে ভারতকে নিজের বন্ধু বলে মনে করে এবং দক্ষিণ চীন প্রদেশে জয়ী হওয়া এই চীন ন্যাশনাল আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্ট, এদেরই নেতৃত্বে দক্ষিণ চীন প্রদেশ জুনটা ঘটেছে। এরা কিন্তু একই সঙ্গে কুকি ন্যাশনাল ফ্রন্টকে, অর্থাৎ কুকি ন্যাশনাল ফ্রন্ট যারা যে কুকি চীন জঙ্গিরা ভারতের ভিতরে গন্ডগোল তৈরি করছে, যারা ভারতের ভিতরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে এবং চট্টগ্রামের মাটি থেকে পুষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু ঘোষিতভাবে শত্রু মনে করে। তারা ঘোষণা করে দিচ্ছে যে এরা আমাদের শত্রু এবং এরা চীন আইডেন্টিটির উপরে আলাদা করে ক্রিশ্চিয়ান কোন স্টেট, মার্কিন ডিপ স্টেটের যে ষড়যন্ত্র সেটা অনুযায়ী কুকি চীন ক্রিশ্চিয়ান স্টেট এসবে বিশ্বাস করে না। এরা চীন আইডেন্টিটির উপর বিশ্বাস করে এবং সেই জায়গা থেকে ভারতের ভিতরে কোনো জমি এদের প্রত্যাশার মধ্যে নেই, এদের দাবির মধ্যে নেই। তারা মায়ানমারের ভিতরেই কাচিন এবং এই চীন প্রদেশটাকে নিয়ে সেখানে আলাদা স্বায়ত্ত শাসন দাবি করে এবং ভারতে যে ক্রিশ্চিয়ানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কুকি চীন ক্রিশ্চিয়ানদের ঢুকিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের ভিতরে অনেক উপজাতীয়দেরকে, চাকমা থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘু, অত্যন্ত সংখ্যালঘু উপজাতি, কোনোটার সংখ্যা 12,000, কোনোটায় 17,000 মাত্র পপুলেশন, তাদেরকেও জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে কুকি চীন জঙ্গি বানানো হচ্ছে কার্যত। সেটারও এরা ভয়ঙ্কর বিরোধিতা করে। তার কারণ এই কুকি ন্যাশনাল ফ্রন্ট এদের ঘোষিত শত্রু, তারা এদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জঙ্গি জুনটা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করে। ফলে সেই জায়গা থেকে দক্ষিণ চীন প্রদেশ এই চীন ন্যাশনাল আর্মির দখলে যাওয়া, চীন ন্যাশনাল ফ্রন্টের দখলে যাওয়া, সেটা কিছুটা হলেও ভারতকে স্বস্তি দেবে এবং অবশ্যই ইউনুসের জন্য রক্তচাপ বাড়াবে। চট্টগ্রামে ইউনুস যে একতরফা ভাবে ভারত বিরোধী কার্যকলাপ, একদিকে ইসলামিক জিহাদি, অন্যদিকে কুকি জঙ্গিদেরকে তাদের প্রশিক্ষণ শিবির চালিয়ে তাদেরকে ভারতের বিরুদ্ধে রেলি দেওয়ার জন্য চালিয়ে যাচ্ছে, তাতে কিছুটা তো বাধা আসবেই এবং ভবিষ্যতে হয়তো সেখানে সরাসরি যুদ্ধের সম্ভাবনা থাকছে বিষলায়। বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ অনির্বাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।